তো বন্ধুরা, আজকে একটা হাবার গল্প তোমাদের শোনাবো। চলো। এক যে ছিল হাবা। নাম হাবা হলে কি হবে? হাবার ছিল অনেক বুদ্ধি। হাবার সংসারে এক বুড়িমা ছাড়া আর কেউ ছিল না। হাবা ধান লাগিয়েছে। সারাদিন তার ধান পাহারা দিতেই কেটে যায়। একদিন এক বাঘ হাবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। মানুষের গন্ধ পেয়ে সেই বাঘ তো মহা খুশি। হাবার কাছে এসে বলল, এই, তোর নাম কি রে? হাবা তখন ভয়ে ভয়ে বলল, হুজুর, আমার নাম হাবা। বাঘ তো হেসেই বাঁচে না। হাবা, মানুষের নাম আবার হাবা হয় নাকি রে? যাক, বেশ বেশ, তোর নামটা আমার পছন্দ হয়েছে। আয় কাছে যাই। জানিস, অনেকদিন মানুষের গোশত খায় হয় না। হরিণ মুরগি খেতে খেতে মুখ পচে গেছে। তোকে খাবো এখন, বুঝলি? হাবা অনেক কষ্টে ঢোক গিলে বলল, হুজুর, খাবেনই যখন, তখন একটু সময় দেন, মার থেকে বিদায় নিয়ে আসি। এই বলে হাবা বুদ্ধি করে একটা ফাঁস বানিয়ে এনে বাঘকে বলল, হুজুর দেখেন, আপনার জন্য কি সুন্দর মালা বানিয়েছি। এটা পরলে আপনাকে যা মানাবে। বোকা বাঘ তো মালা পেয়ে খুশিতে ডগমগ। যেমন মাথা ঢুকিয়েছে অমনি হাবা ঢুকতে ছুটতে গেছে রাজার কাছে। রাজামশাই, রাজামশাই, আমি না একটা বাঘ ধরেছি। রাজা তো বিশ্বাস করে না কিছুতে। তুই হলি হাবা আর তুই কি করে ধরলি বাঘ? হ্যাঁ রাজামশাই, শিগগিরই চলুন। রাজা তখন বুদ্ধি করে বন্দুকটা সাথে নিয়ে চলল। ওদিকে বাঘ তো মালা পরে মহা খুশি। কিন্তু জানো তো, বাঘেরা আবার বন্দুকের গন্ধ পায়। হুম হুম, মনে হচ্ছে গুলি গুলি গন্ধ। বাঘ একটানে ফাঁস ছিঁড়ে দিয়ে দৌড়। দৌড়াতে দৌড়াতে বনে ঢুকে পড়েছে। সামনে ছিল আরো 6টা বাঘ। তারা তো অবাক, কী রে অমন দৌড়াচ্ছিস কেন, কি হয়েছে? বাঘ কাঁদো কাঁদো হয়ে বলল, বলো না, অনেকদিন মানুষের গোশত খাওয়া হয় না ভেবে ওই গায়ের হাবাকে খাবো ভাবলাম, বলেই কান্না জুড়ে দিল। কোনোরকম সবটা শুনে হয়ে বাঘ তো রেগে গেল। তুই হলি বাঘ আর একটা মানুষের বাচ্চার ভয়ে কাঁদছিস? ইজ্জত আর কিছু থাকলো না রে, চল চল দেখি হাবার কেমন সাহস। বাঘ তো কিছুতেই যাবে না। শেষে জোড়াজুড়িতে গেল। দূর থেকে হাবার 7টা বাঘ দেখে ভাবলো, সর্বনাশ, 7টা বাঘ, এবার কি হবে? শেষে এক বুদ্ধি করল হাবা। 7টা বাঘ এসে হালুম বলতেই আগে বাড়িয়ে হাবা বলল, হুজুর, আমাকে খাবেন? 7টা বাঘ মহা খুশি। কি ভালো, মানুষকে খাবো। হুম হুম, খাবো, আয়। হাবা করুণ মুখে করে বলল, হুজুর, বাড়িতে বুড়িমা আছে। এই ধানগুলো পেকে গেছে, যদি একটু কেটে দিতেন তো গোলায় ঢুকিয়ে নিশ্চিত মারতাম না। না হলে মা কি খাবে? 7টা বাঘ মায়া হলো। তারা ঘ্যাস ঘ্যাস করে দাঁত দিয়ে নিমিষে সব ধান কেটে দিল। ওদিকে হাবার মধ্যে কামড়ের কাছে গিয়ে 7টা শেকল নিয়ে এলো। একটা লোহার ডান্ডা আর একটা ধান গোছানোর জন্য কাঁড়ল বানিয়ে আনলো। তারপর ধান কাটা হতেই বাঘগুলোকে বলল, একটু যদি মেরে দিতেন তো নিশ্চিত হয়ে মরতাম। আমার মোটা গরুটাকে আপনাদের খেতে দিতাম। বাঘেরা তো খুব খুশি। হাবা তখন শিকল গলায় পরিয়ে দিল। তারপর বাঘ দিয়ে ধান মারতেই শুরু করলো। যখনই কোনো বাঘ আস্তে আস্তে হাঁটে, হাবা লোহার ডান্ডা দিয়ে দেয় পাছার ওপর ভারী। সেই যে প্রথম বাঘটা যার গলায় ফাঁস পড়িয়েছিল হাবা, সে এবার বুদ্ধি করে গলায় শিকল পরিয়ে নিল। হাতে কাঁড়ল নিয়ে ধান ছিটতে গুছাতে লাগলো। আর 6 বাঘের দুর্দর্শ দেখে মিচকি হাসে সে। প্রথম বাঘটা মনে মনে ভাবলো, কেমন ঠেলা বললাম যে হাওয়া হলো খুব কঠিন জিনিস, বিশ্বাস তো করলে, এখন বোঝো। হাবা তখন ছুটতে ছুটতে রাজার কাছে গেল। রাজামশাই, রাজামশাই, এবার আমি 7টা বাঘ ধরেছি, জলদি চলুন, বাঘেরা আমার ধান মেরে দিচ্ছে। রাজা তখন গুলি ভরা বন্দুক নিয়ে 7 বাঘ মারতে এলো। বাঘের যে বন্দুকের গন্ধ পেয়েছে অমনি পড়ি কি মরি করে দিয়ে ছুট। পালাতে পালাতে বনের মধ্যে এসে হাঁপাতে হাঁপাতে এসে বাঘটা সে কাঁড়ল নিয়ে পালিয়ে এসছে। আসলে বন্দুকের গন্ধ পেয়ে বাঘের কি আর হুঁশ ছিল? অন্য বাঘগুলো তাই দেখে তো মাথায় হাত। সর্বনাশ, এ কি করেছিস তুই? হাবার কাঁড়ল এনেছিস? শিগগিরই যা, ফেরত দিয়ে আয়, না হলে দেখিস হাবা তোর কি করে। আর শোন, খবরদার হাবার ফাঁদে পা দিস না। খালি যাবি, দিবি আর চলে আসবি, বুঝলি? বাঘটা তখন ভয়ে ভয়ে কাঁড়ল নিয়ে হাবার বাড়ির দিকে আসতে লাগলো। হাওয়া তো দূর থেকে দেখে বন্দি করে ঘরের বেড়ায় একটা ফুটো করে লাগলো। বাঘ দূর থেকে, হাওয়া ভাই, তোমায় কাঁড়লটা ভুল করে নিয়ে গেছিলাম গো। হাওয়া ঘরের মধ্যে থেকে বলল, তো এনেছো, ভালো করেছো। এই ফুটোর মধ্যে দিয়ে তোমার লেজের সাথে বেঁধে একটু ঢুকিয়ে দাও তো দেখি। তখন বাঘটা যেই লেজের সাথে বেঁধে
ফুটো দিয়ে কাঁড়ল দিয়ে গেছে। হাওয়া অমনি ধরলো হাইস্যা দিয়ে কুচ করে বাঘের লেজটা কেটে। বাঘ তো বাবা গো মা গো বলে দৌড়ালো। লেজ কাটা বাঘ তখনই বেড়া বাঘ ছুটতে ছুটতে বাঘ পিঁপড়ের নরম ঢিবি দেখে ভাবলো একটু বসেই যায়। যেমন বসবে অমনি পিঁপড়ের বাড়ি অন্ধকার হয়ে গেলে রাগে সব পিঁপড়ে এসে বাঘের কাটা লেজের জায়গায় সে কামড় ধরলো। বাঘ তখন ওরে বাবা এখানেই হাওয়া বলে আবার পালাতে লাগলো। কিছু দূর গিয়ে ঠান্ডা জল দেখে বাঘ ভাবলো এইখানে পাছা ঠেকিয়ে একটু বসি, আহ কি আরাম। অমনি জল যত জোঁক ছিল সব রক্তের গন্ধ পেয়ে বাঘের পাছায় ধরলো কামড়। বাঘ ওরে বাবা এখানে হাওয়া বলে কাঁদতে কাঁদতে বন ছেড়ে পালালো। সবাই সবাই জেনে গেল হাওয়া বাঘ তাড়াতে জানে। পাশের গ্রামে যখন আবার বাঘগুলো উৎপাত শুরু করলো সবাই এসে হাওয়াকে ধরলো। হাওয়া বললো এক বস্তা মুড়ি খই আর গুড় নিয়ে আসতে। সবাই তাই দিল। হাওয়া তাই নিয়ে উঠলো গাছের ওপর। যে গাছের নিচে বাঘগুলো এসে আড্ডা জমায় আর কোনো বাড়িতে হানা দেবে তো তা নিয়ে আলোচনা করে। গাছের ওপর বসে বসে মুড়ি চিবায়। ওই 7টা বাঘ এসে নিজের কথা বলা শুরু করলো। কিন্তু সেই যে প্রথম বাঘটা যার লেজ কেটে দিয়েছিল হাওয়া, সে তো আবার হাওয়ার গন্ধে ভালো মতো চেনে। নাক শুঁকতে শুঁকতে বলল, কেমনি জানি হাওয়া হাওয়া গন্ধ। সবাই তখন উড়ে দেয় ধমক, বেড়া তুই চুপ কর থাকতো, আমার কাছে 7 জন। এবার যদি হাওয়া ওকে পাই তো ঘাড় মোটকে ছাড়বো। অমনি ওপরে তাকিয়ে দেখে সত্যিই হাওয়া। তখন বাঘের একজনের ঘাড় আরেকজনে উঠতে শুরু করলো হাওয়াকে ধরার জন্য। বেড়া বাঘ আবার বুদ্ধি করে নিচ থেকে গেছে, আমি বাবার নিচে থাকবে, তোরা হাওয়াকে ধরবি। এবার হাওয়া তো দেখে মহাবিপদ, বুদ্ধি করে ছাড়া কাটা শুরু করলো। ধর তো তলকার বেড়া ব্যাগ ভাবলো সর্বনাশ, আবার আমাকে ধরতে বললো। ওরে বাবা আমি গেলাম সব। তলকার বেড়া বাঘ ভাবলো সর্বনাশ, আবার আমাকেই ধরতে বলেছে। ওরে বাবা আমি গেলাম বলে পিছলে নিচ থেকে যাই পালাতে গেছে। অমনি সব বাঘ হুড়মুড় করে পড়বি তো পড়বি একজনের ঘাড়ে আরেকজন। কারোর হাত ভাঙলো কারোর ঘাড় ভাঙলো, বাঘের দেশ ছেড়েই পালালো। গাঁয়ের মানুষ খুশি হয়ে হাওয়াকে রোজ একটা করে মুরগি দিতে লাগলো আর হাওয়া মনের সুখে বুড়িমাকে নিয়ে শান্তিতে বসবাস করতে লাগলো। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।